ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন কিভাবে? সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে সেই ভিডিওটার ভিউ বা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। প্রায় 90% কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আদারওয়াইজ আপনি যদি সঠিক নিয়ম ফলো করে ইউটিউবে ভিডিও আপলোড না করেন, তাহলে সেই ভিডিওটা ভাইরাল তো হওয়া দূরের কথা, সেই ভিডিওর রিচ, এঙ্গেজমেন্ট, ওয়াচ টাইম কিন্তু আরও ডাউন হতে থাকে। সো এই জন্য অবশ্যই আপনাকে ইউটিউবের সঠিক নিয়ম ফলো করে ভিডিও আপলোড করতে হবে। তো কীভাবে করবেন এটা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন, তারপরে আপনি তিনটা দেখতে পাচ্ছেন অ্যাপস, ক্রোম ব্রাউজার, তারপরে ইউটিউব, তারপর একটা ইউটিউব স্টুডিও। আপনি চাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে এখান থেকে আপনি ইউটিউব কানেক্ট করে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, অথবা আপনি ডাইরেক্ট আপনার ইউটিউব আপনি ওপেন করবেন অ্যাপস, তারপরে এখান থেকে প্লাস আইকনের নিচের দিকে যদি ক্লিক করেন এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, অথবা আপনার ইউটিউব স্টুডিওর যেটা অ্যাপসটা রয়েছে এখান থেকেও কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন। সো এটার জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আমি আপনাদেরকে শর্টলি প্রসেসে দেখাবো যে আপনি ইউটিউব স্টুডিওর মাধ্যমে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন, কারণ এটার মাধ্যমে ভিডিও আপলোড করা খুবই ইজিলি প্রসেস। এখন দেখেন, ভিডিও আপলোড করার জন্য উপরের দিকে যে প্লাস আইকন রয়েছে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন আপনার যে ভিডিওটা আপনি আপলোড করবেন এখান থেকে সিলেক্ট করবেন। তার আগে অবশ্যই আপনাকে ইম্পর্টেন্ট একটা কাজ রয়েছে, যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটা আপনি একটু রিনেম করে নেবেন। তো এখান থেকে আমি ফাইল ম্যানেজার একটু ওপেন করলাম, তারপরে দেখেন উপরের দিকে এই ভিডিওটা আমি এখানে আপলোড করব, ঠিক আছে? সেটা আপনি অবশ্যই রিনেম করে নেবেন, তাহলে এটা ভাইরাল হতে অনেকটা হেল্পফুল হবে। এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, তার এখানে ভিডিওর উপরে ক্লিক করলাম, তারপরে উপরের দিকে দেখেন চাপ দিয়ে ধরে থাকার পরে থ্রি ডটে ক্লিক করলাম, তারপরে রিনেমে ক্লিক করলাম। এখন এখান থেকে আপনি রিনেম করে নেবেন। তো আমার ভিডিওর যে টাইটেল সেটা হচ্ছে হাউ টু মেক স্লাইড শো ভিডিও, মানে স্লাইড শো ভিডিও বানানোর উপায় ফটো দিয়ে, ঠিক আছে? তো এখান থেকে আপনি রিনেম করে নেবেন, যেটা অলরেডি আমার রিনেম করা আছে। তারপরে নিচের দিকে দেখেন আমি আরেকটা ফটো আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো। ফটো এই যে এটা সেমভাবে কিন্তু ফটো তো আপনি রিনেম করে নেবেন। রিনেম হয়ে গেলে এখান থেকে থাম্বনেলে আপনি এখান থেকে ব্যাক করবেন, তারপরে ইউটিউব স্টুডিও ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে এবার আপনি আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে জাস্ট এক্সাম্পল আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখন ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে এখন আপনি এখান থেকে থাম্বনেল অ্যাড করবেন। এটা আপনি ভিডিও আপলোড করার পরেও অ্যাড করতে পারবেন, আগে অ্যাড করতে পারবেন। তো যদি থাম্বনেল অ্যাড করা আগে থেকে থাকে, উপরের দিকে বাম পাশে কলমের মধ্যে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার থাম্বনেলটা আপনি জাস্ট এখান থেকে অ্যাড করে দেবেন। তো নিচের দিকে স্ক্রল করে আমি একটু এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেল আমি অ্যাড করে দিলাম। থাম্বনেল অ্যাড করে দিলাম। আর থাম্বনেল অ্যাড করা যদি না থাকে আপনি পরবর্তীতে আপনি থাম্বনেল আপনার ভিডিওর মধ্যে থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন। এটা আমি আপনাদেরকে পরবর্তী স্টেপে দেখাচ্ছি। এই জন্য আপনি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো দেখেন এখানে এবার ডনে ক্লিক করবেন। ডনে যখন আপনি ক্লিক করবেন দেখেন এখান থেকে আপনার থাম্বনেল কিন্তু অ্যাড হয়ে গেছে, ছবি দিয়ে স্লাইড শো ভিডিও বানানোর উপায়। এখন নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনাকে টাইটেল দিতে হবে, কারণ এটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে টাইটেল, কারণ আপনার ভিডিওটা মানুষ কোনটা লিখে সবচেয়ে বেশি সার্চ করতে পারে, এরকম একটা টাইটেল দিতে হবে। ওই ভিডিও যে টপিক আপনি বানিয়েছেন ওই টপিক রিলেটেড। তো এখান থেকে আমার একটা লেখা জাস্ট আমার কপি করা আছে, আমি পেস্ট করে দেবো। দেখেন এখান থেকে আমি জাস্ট পেস্ট করে দিলাম। এই যে দেখেন ছবি দিয়ে স্লাইড শো ভিডিও বানানোর উপায়, তারপর স্লাইড শো ভিডিও মেকিং এখানে দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে যে ভিডিও থাকবে এই ভিডিও রিলেটেড আপনি টপিকটা এখান থেকে দিয়ে দিবেন বা টাইটেল দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে এখান থেকে ডিসক্রিপশন লেখা আছে। ডিসক্রিপশনে আপনাকে যেটা করতে হবে, ওই ভিডিওর যে টাইটেল রয়েছে ওই টাইটেল বা ভিডিও রিলেটেড কিছু আপনাকে কিউআর কোড এখান থেকে দিতে হবে, বা কিউআর আপনাকে দিতে হবে, ঠিক আছে? যেমন স্লাইড শো ভিডিও বানানোর উপায়, ছবিতে স্লাইড শো ভিডিও, হাউ টু মেক স্লাইড শো ভিডিও, এরকম রিলেটেড আপনাকে অনেক কয়টা দিতে হবে, এবং এখান থেকে আপনাকে হ্যাশট্যাগ কিছু একটা দিতে হবে। তো এখান থেকে আমি আমার লেখাটাও কপি করা আছে, আমি পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পেস্ট করে দিলাম, এবং পেস্ট করে দেওয়ার পর আপনাদের দেখতে সুবিধা হচ্ছে। দেখেন ছবি দিয়ে স্লাইড শো ভিডিও কীভাবে বানাবেন, কীভাবে ক্রিয়েট স্লাইড শো ভিডিও, ফটো দিয়ে ভিডিও বানানো, তারপরে ছবি দিয়ে ভিডিও এডিটিং তৈরি, এরকম ধরনের লেখা আছে। এবং নিচের দিকে কিন্তু এখান থেকে হ্যাশট্যাগ দেওয়া আছে। আপনি এখান থেকে হ্যাশট্যাগ বেশি দেওয়ার প্রয়োজন নেই, আপনি 2, 4টা 5টা আপনি হ্যাশট্যাগ দিতে পারেন, বেশি দেওয়ার প্রবলেম নাই, মানে বেশি দিলে সমস্যা নাই, বাট এখানে কম দেওয়াই বেটার। মানে মূল যে আপনার যে হ্যাশট্যাগ, মানে ভিডিও যে টপিকে বানাবেন ওই রিলেটেড যেন এখান থেকে কিউআর কোড বা এবং হ্যাশট্যাগুলো থাকে। যেমন দেখেন আমার স্লাইড শো বানানো, স্লাইড শো, তারপর স্লাইড শো ভিডিও, ফটো স্লাইড শো, মানে ওই ধরনের কথা যেন এগুলো থাকে, ঠিক আছে? এগুলো আপনি এভাবে এখান থেকে ডিসক্রিপশনে আপনি সাবমিট করবেন। তারপরে এখান থেকে আরেকটা উপায় রয়েছে, নিচের দিকে দেখেন এখান থেকে আপনার একটা অপশন থাকবে ট্যাগ, বাট এই ট্যাগ অপশনটা আপনি ভিডিও আপলোড করার পরে এখান থেকে পাবেন। আদারওয়াইজ আপনাকে যেটা করতে হবে, গুগল ক্রোম ব্রাউজার ভিডিও আপলোড করার মাধ্যমে এখান থেকে ডেস্কটপ ভার্সন অন করে এখান থেকে আপনি সকল ধরনের অপশন পাবেন, বাট তার আগে কিন্তু আপনি পাবেন না। তো এখান থেকে ইজিলি প্রসেসটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও আপলোড যখন আপনি করবেন এখান থেকে A to Z সব যখন হয়ে যাবে, এখান থেকে আপনার দেখেন ভিডিওটা আপনি পাবলিক করবেন নাকি এখান থেকে ভিডিওটা আপনি এখনই আপনি পরে আপলোড করবেন। যে নিচের দিকে পাবলিক যে একটা অপশন রয়েছে আপনি এখানে একটু ক্লিক করবেন। যেমন এখানে পাবলিক আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন পাবলিকে ক্লিক করার পরে ভিডিওটা যদি আপনি এখন আপলোড করেন তাহলে পাবলিক করে দিবেন। আর যদি মেম্বার অনলি এখান থেকে যদি আপনি জাস্ট শুধুমাত্র সিলেক্টিভ কয়েকটা মেম্বারকে আপনি দেখাতে চান, তাহলে তাদের এখান থেকে মেনশন করে দিলে শুধু তারাই দেখতে পাবে। আর এখানে আনলিস্ট করে দিলে কেউ দেখতে পাবে না, শুধুমাত্র আপনি যাদেরকে লিঙ্ক দেবেন শুধু তারাই দেখতে পাবে। আর এখান থেকে যেমন যে এখান থেকে দেখেন যে প্রাইভেট করে দিলে যেটা হবে, অনলি পিপল চুজ
ইউটিউবস ক্যান ভিউ মানে মানে জাস্ট শুধুমাত্র আপনি এটা দেখতে পারবেন, ঠিক আছে, প্রাইভেট করা থাকলে অন্য কেউ কিন্তু এটা দেখতে পারবে না। তো এই জন্য অবশ্যই আপনি পাবলিক করে রাখবেন, পাবলিক না করলে কিন্তু সবাই কিন্তু দেখতে পাবে না। তারপরে ভিডিওটা যদি আপনি পরবর্তী সময়ে এটা আপনি শিডিউল করতে চান, মানে এখন আপনি আপলোড করবেন না হয়তো বা পরে, যেমন এই ভিডিওটা আমি এখন আপলোড করবো না, এখন আপলোড করবো বাট এটা হচ্ছে মানে পাবলিশ হবে হচ্ছে সন্ধ্যার সময়, জাস্ট এক্সাম্পল। তো এই জন্য আপনি শিডিউল লেখা আছে, শিডিউলে ক্লিক করবেন। যদি আগে থেকে যদি আপনি পোস্ট করতে চান, তো দেখতে পাচ্ছেন এখান থেকে, এখানে এই যে ক্লিক করার একটা অপশন রয়েছে, আমি উপরের দিকে এখান থেকে আমি ক্লিক করলাম, ঠিক আছে, এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে 1 তারিখ আছে, আমি 1 তারিখে দিব না, আমি হচ্ছে তার আগের মাসে আজকে যেহেতু আপলোড করবো 31 তারিখ, 31 তারিখ এখান থেকে সিলেক্ট করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। তারপরে এটা কয়টার সময় আপলোড হবে, এটা আমি জাস্ট আমি আপলোড করব হচ্ছে আমি 7টার সময়, ঠিক আছে, বা হচ্ছে 6:30টার সময় আমি আপলোড করব। এখান থেকে আমি 6টা দিলাম, তারপর এখান থেকে আমি হচ্ছে দিব হচ্ছে 6:30, দেখতে পাচ্ছেন 6:30, তারপর PM দিয়ে দিলাম, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলাম, মানে আজকে এটা 6:30 এটা আপলোড হবে। এখান থেকে এটা ক্লিক করে দেবেন, ঠিক আছে, ফ্রম প্রাইভেট টু পাবলিক, এটা প্রাইভেট থেকে পাবলিক হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এখান থেকে আমি এখন এটা ব্যাক করলাম, ব্যাক করার পরে এটা দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন নিচের দিকে অডিয়েন্স, আপনার কী ধরনের অডিয়েন্স এটা আপনার দেখতে পাবে। এই ভিডিওটা যদি ছোটো বাচ্চাদের জন্য হয় তাহলে হচ্ছে এটা দিবেন আপনি ইয়েস ম্যাটস ফর কিডস, আর যদি বড়দের জন্য হয় তাহলে নো ইট নট হচ্ছে মেড ফর কিডস, ঠিক আছে। তো আপনি এটা নিচের দিকে দিয়ে আমি এটা সাবমিট করে দিলাম, তারপরে এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পরে নিচের দিকে স্ক্রল করার পরে দেখেন এটা আপনি এখানে কমেন্ট কে করতে পারবে, এখান থেকে অন অফ করা অপশন রয়েছে, এখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি কমেন্ট অন রাখতে পারেন অথবা অফ রাখতে পারেন, ঠিক আছে, এগুলো আপনি করে দিবেন। তারপরে এখান থেকে নিচের দিকে যে অপশন রয়েছে আপলোড করার, এবার আপনি এখান থেকে ফাইনালি আপনি আপলোড করবেন। তো দেখেন এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি, এখানে যখন এটা আপলোড হয়ে যাবে, এটা কিন্তু অলরেডি আপলোড করা শুরু হয়ে গেছে। আপলোড যখন হয়ে যাবে উপরের দিকে আপনি এখান থেকে এডিট করার একটা অপশন থাকবে, বা 3 ডটে ক্লিক করে কিন্তু আপনি এডিট করতে পারবেন। তো এখান থেকে যে 3 ডট অপশন রয়েছে, আমি 3 ডটে একটু ক্লিক করে দেখতে পাচ্ছেন, তারপরে নিচের দিকে এডিট করার একটা অপশন আছে, দেখেন এখান থেকে আপনি ভিডিও ডিলিটও করতে পারবেন। তো এডিট লেখা আছে, আমি এডিটে ক্লিক করলাম, এডিটে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে এবার আপনি এডিট করতে পারবেন। আবারও এখান থেকে সব ধরনের অপশন আছে, আপনার ভিডিও আপনার কোনো কারেকশন করার প্রয়োজনে করতে পারবেন, ঠিক আছে। তো নিচের দিকে দেখেন এবার ট্যাগ একটা অপশন অ্যাভেলেবেল হয়ে যাবে, আপনি এখানে ট্যাগে ক্লিক করবেন, ট্যাগে আপনি দিবেন কিছু কিওয়ার্ড, আপনি এখান থেকে দিবেন ট্যাগ হিসাবে, ঠিক আছে। যেমন উপরে দেখেন ট্যাগে আমি ক্লিক করলাম, তারপরে এখান থেকে দিব যে হচ্ছে জাস্ট হচ্ছে আমি স্লাইড শো ভিডিও, দেখেন স্লাইড শো ভিডিও মেকিং, স্লাইড শো ভিডিও মেকিং, তারপরে এটা একটা অ্যাড করলাম, মানে যেগুলো লিখে সার্চ করে, তারপরে আবার দিব স্লাইড শো, দেখেন এখান থেকে স্লাইড শো ভিডিও, তারপরে এটা একটা কিওয়ার্ড দিলাম, তারপরে এখান থেকে বাংলায় আমি দেবো, দেখেন স্লাইড শো, এখান থেকে দেবো স্লাইড শো ভিডিও, দেখেন বানানোর উপায়, স্লাইড শো ভিডিও বানানোর উপায়। তো এইভাবে আপনাকে ট্যাগ দিতে হবে যেগুলো মানুষের দেখে সার্চ করে বেশি। দেন হয়ে গেলে এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে ব্যাক করবেন, তার আগে অবশ্যই এখান থেকে আপনার ক্যাটাগরিটা দেখে নেবেন যে আসলে কোন রিলেটেড ক্যাটাগরি আপনার আছে। মানে আপনি যদি একটা ক্যাটাগরি সিলেক্ট করেন, যেমন এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে টেক রিলেটেড ভিডিও আপলোড করার জন্য আমার এই ক্যাটাগরি, আপনি যদি অন্য ক্যাটাগরি যদি সাবমিট করেন তাহলে হবে না। মানে আপনার যে ভিডিওর যে রিলেটেড আপনি বানাবেন, অবশ্যই সেই রিলেটেড আপনাকে ক্যাটাগরি দিতে হবে, এবং সেম ইউটিউবে একটা ক্যাটাগরি দিয়ে কিন্তু ওই রিলেটেড আপনাকে প্রতিনিয়ত ভিডিও বানিয়ে রাখতে হবে, ঠিক আছে, বা আপলোড করতে হবে। নাহলে আপনি একদিন ফানি ভিডিও আপলোড করতেছেন, আপনি একদিন হচ্ছে ডান্সের ভিডিও আপলোড করতেছেন, আপনি একদিন হচ্ছে মোটিভেশনাল ভিডিও আপলোড করতেছেন, তাহলে কিন্তু ওভাবে রিচ হবে না, মনিটাইজেশন পেতে আপনার জন্য অনেক প্রবলেম হবে। এই জন্য একই ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি ব্যাক করবেন, এগুলো আর কোনো অপশন নাই যে ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স অ্যালো ইম্বেডিং, এগুলো আপনি করা আছে কিনা সব কিছু দেখে নেবেন। তারপরে একটু ব্যাক করবেন, ব্যাক করার পরে এখন যদি মনে হয় যে আপনার এখান থেকে, যেমন এখানে জাস্ট এক্সাম্পল, এই যে এডিটে এখান থেকে কলমের মতো অপশন রয়েছে, যদি থাম্বনেল মানে ভিডিও থেকে থাম্বনেল আপনি মেক করবেন কীভাবে, এখানে কলমের মতো অপশনে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনার দেখেন চেঞ্জ লেখা আছে, আপনি চেঞ্জ করতে পারবেন, অথবা এখান থেকে আপনার ভিডিও যখন আপলোড হয়ে যাবে প্রপারলি, এখান থেকে ভিডিও থেকে আপনি করতে পারবেন। যেমন এখান থেকে জাস্ট আমি ডনে ক্লিক করি, সেভে ক্লিক করি, ভিডিওটা আপলোড হয়ে গেলে আপনাদের জন্য দেখাতে সুবিধা হবে। দেখেন ভিডিওটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন 3 ডটে যদি আমি আবারও ক্লিক করি, তারপর এডিটে যদি ক্লিক করি, এখান থেকে আপনি ভিডিও থেকে আপনি থাম্বনেল কীভাবে মেক করবেন, এই যে এখান থেকে কলমের মতো অপশনে যদি আবার ক্লিক করে বাম দিকে, এই যে থাম্বনেল নিচের দিকে চলে আসছে, আপনি এগুলো কিন্তু আপনার মতো করে ভিডিও থেকে থাম্বনেল তৈরি করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পরে এখন এখান থেকে আপনি সেভে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। সেভাবে খুব সহজে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এখন মেন বিষয় হচ্ছে ভিডিওতে যে আপনার যে ইয়াগুলো রয়েছে, কিওয়ার্ডগুলো রয়েছে, তারপরে হচ্ছে যে আমি যে টাইটেলগুলো দিলাম, তারপরে যে আমি যে এখান থেকে ট্যাগগুলো দিলাম, এগুলো আপনি ফাইনালি পাবেন কীভাবে। এটা একটা শর্ট প্রসেস হচ্ছে, যেটা আমি অলরেডি আমি যেখান থেকে মেক করি। যেমন এখান থেকে আমি ব্যাক করলাম, ব্যাক করার পরে দেখেন চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির আমি হেল্প নিয়ে থাকি। কিন্তু চ্যাট জিপিটি যদি আপনি বলেন, যেমন দেখেন ছবি দিয়ে স্লাইড শো ভিডিও, এখান থেকে বিষয় ইউটিউবে বাংলা ইংরাজি কিওয়ার্ড হ্যাশট্যাগ আমাকে লিখে দিন, বলে দিয়েছি, জাস্ট দেখেন আমাকে লিখে দিয়েছি। এখান থেকে আপনি টাইটেল আপনার মতো করে আপনি দিতে পারবেন, দু একটা এখান থেকে বেছে নিয়ে, তারপরে এখান থেকে আপনি কিওয়ার্ড দিতে পারবেন ডিসক্রিপশনের জন্য, তারপরে এখান থেকে আপনি হ্যাশট্যাগ দিতে পারবেন। মানে সকল ধরনের অপশন রয়েছে আপনার জন্য, ভিডিওটা আরও এডিটিং করা বা আপলোড করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে।
সো এইভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার ভিডিওতে আপনি প্রপার ওয়েতে যদি আপলোড করেন খুব দ্রুত কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।